শাইন টিভি 24x7 আপনাদের সকলকে স্বাগত। আমি অর্পিতা। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আজ আশ্রয় ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস। তার জন্য আশ্রয় ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয় এক অভিনব উদ্যোগ নিয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি হাসপাতাল। এই হাসপাতালে যে সকল প্রসূতি মায়েরা রয়েছেন তাদের সকলকে তাদের হাতে তুলে দিলেন বেডশিট। স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এই অভিনব উদ্যোগ নিয়েছেন সন্তু সিনহা মহাশয়। আমরা সরাসরি আপনাদেরকে সেই অনুষ্ঠানে নিয়ে যাব যেখানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন পৌর নিগম, বিধাননগর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি। আপনাদেরকে সরাসরি সেই অনুষ্ঠানে আমরা নিয়ে যাব। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস, আর আজকের দিনেই শুরু হয়েছিল আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের পথ চলা। আজ সেই পথ চলার ৫ম বর্ষ পদার্পণ করল আশ্রয়। প্রত্যেক বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলে আশ্রয়। আজ রাজারহাট নারায়ণপুরে স্বামীজির ১৫৮তম জন্মদিবস উপলক্ষে আশ্রয়ের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন বিধাননগর পৌর নিগমের প্রশাসনিক মণ্ডলের সদস্য তাপস চ্যাটার্জি, বিষ্ণুপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ, নারায়ণপুর হাসপাতালের সুপার উৎপল গোস্বামী এবং আশ্রয়ের সম্পাদক শান্তনু সিনহা মহাশয়। উক্ত অনুষ্ঠানে নারায়ণপুর হাসপাতালের সমস্ত ওয়ার্ডে বিছানার চাদর ও বালিশের কভার তুলে দিয়েছেন হাসপাতালের সুপারের হাতে। এর আগেও এই ধরনের অনেক সামাজিক কাজ করে মানুষের পাশে সর্বদা দাঁড়িয়েছেন আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক শান্তনু সিনহা মহাশয়। আমরা প্রত্যেক বছরই এখানে বিবেকানন্দের যে জন্মদিন সেটা হচ্ছে আশ্রয়ের প্রতিষ্ঠা দিবস। এই প্রত্যেক বছর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা কিছু না কিছু উপলক্ষ নিয়েই থাকি। এবছর আমরা যেটা ভেবেছি, এবছর আমরা নারায়ণপুর যে হসপিটাল আছে সেই হসপিটালে বিছানার চাদর এবং বালিশের কভার আমরা তাদের হাতে তুলে দিলাম। কারণ এই করোনার আবহে সবসময় দরকার রোগীরা যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা থাকতে পারে, সেই সময় তাদের চাদরটা সবসময় হাইজেনিক হওয়ার দরকার। তো সেইখানে তাদের শয্যার চাদর এবং বালিশের কভার তাদের হাতে আমরা পৌঁছাতে পারি। এখানে নারায়ণপুরের হাসপাতালের সুপার সাহেব ছিলেন, আমাদের প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি ছিলেন এবং মহারাজ ছিলেন। তাদের সবারই সামনে আমরা এই অনুষ্ঠান যে করতে পারলাম তাদেরকে আমরা অবশ্যই সকলকে ধন্যবাদ জানাবো এবং আগামী বছর আবার আমরা কোনো প্রয়াস রাখবো, এটাই আমাদের অঙ্গীকার। তারা গত বছর থেকে আমাদের সাথে কাজ করছেন, তারা আজকে একটা মহতি কাজ করছেন। তারা এখানে আমাদের হাসপাতালে আমাদের সুপার সাহেব এসছেন, তার কাছে ওনারা বেডশিট ইত্যাদি তুলে দেবেন। এর জন্য আমি গতবারও ওনারা কম্বল দিয়েছেন। আমি দু বছর ধরে ওনার সাথে কাজ করছি, ওনাদের মঙ্গল কামনা করি। ওনাদের এই শুভ প্রয়াসকে আমি অত্যন্ত সম্মান জানাচ্ছি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে একসাথে কাজ করতে পারছি, কারণ এটা নন পলিটিক্যাল অনুষ্ঠান, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না। আমরা সকলে মিলে এখানে একসাথে কাজ করছি। এই ওয়েলফেয়ার সোসাইটিকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা খুবই মহৎ কাজ। আর আজকে একটা এমন দিন যেখানে আমরা স্বামী বিবেকানন্দ জন্মদিন আমরা উদযাপন করছি। তো এই দিনকে দেখে আপনারা যে এইভাবে এগিয়েছেন এটা আমাদের খুবই অভিভূত করছে। আর আমরা এটাই আশীর্বাদ করব, আমরা এটাই বলবো যে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, আপনাদের কাজকে আরও আশীর্বাদ করুন, যাদের দ্বারা শুধুমাত্র হাসপাতাল নয়, আপনারা যেখানে যেখানে মনে করেন যেখানে যেখানে অভাব আছে সেখানে আপনারা আপনাদের সেই ভালো কাজটা বিলিয়ে দিতে পারেন। আর সঙ্গে সঙ্গে এটাও বলবো ডাক্তার হিসাবে যে আমাদের হয়তো প্রয়োজন, আপনাদের হয়তো কাজ করতে গিয়ে অনেক জায়গা লাগে, যেরকম আপনারা আপনাদের এখানে হাতটা বাড়িয়ে দিয়েছেন, আমরাও চাইবো হয়তো যেখানে আপনাদের কোথাও প্রয়োজন লাগে সেখানে আমরা যদি আপনাকে কিছু সাহায্য করতে পারি। 15-20 সালে ওই যেটা হচ্ছে আমাদের হসপিটাল তৈরি করেছিল একজন বিদেশ থেকে ছিলেন, তিনি ভারতবর্ষে এসে প্রথমে এই প্রসূতি যেখানে হচ্ছে সেইখানে তিনি একটা সেবা প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন, তার স্বপ্ন ছিল। সুতরাং
এই যে বাস্তব রূপ দিয়েছে আজকে ভারতবর্ষের প্রতি কোনায় কোনায়, এই যে মহিলাদের আমাদের নার্স এর কাজ করছেন বা ওদেরকে সমস্ত হেল্প করা হচ্ছে, তারা ওই প্রসূত যেটা রয়েছেন তাদেরকে সেবা শুশ্রূষা করে মানুষ তৈরি করছেন। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের তিনি স্বপ্ন দেখেছিলেন। এবং এই যে সারদা মিশন, স্বামী বিবেকানন্দের স্বপ্ন, সেই স্বপ্নগুলো আজকে কিন্তু বাস্তবে রূপ দেখা দিচ্ছে। এবং দেখুন রামকৃষ্ণ মিশন, আপনি কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি, হস্টেল সমস্ত পাবেন। কেন? শিক্ষাটা আমাদের স্বামী বিবেকানন্দ এমফাসাইজ করেছেন শিক্ষার উপরে, সেই শিক্ষার উপরে আমরা কাজ করে চলেছি। এতক্ষণ আপনারা সেই অনুষ্ঠানটি দেখছিলেন, যেখানে আশ্রয়ের মুখ্য উপদেষ্টা সন্তু সিনহা মহাশয় প্রসূতি মায়েদের জন্য তাদের হাতে তুলে দিলেন বিছানার বেডশিট। কারণ আমরা সকলেই জানি এই সময়টা চলছে করোনা মহামারীর এক ভয়াবহ প্যান্ডামিক। পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য সচেতনতা সব সময় প্রয়োজন। এই দুটি বিষয়ই নজরে রেখে সন্তু সিনহা মহাশয় এই অভিনব উদ্যোগ নিয়েছেন। এই ধরনের আরও অনেক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন শাইন টিভি 24x7 এর পর্দায়।